আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ইমাম সাহেবান ও খতিব সাহেবান, কয়েকজন মেসেজ করেছেন যে এই সপ্তাহের জন্য আমরা যে খুতবার বিষয়বস্তু নির্ধারণ করেছি এবং এর প্রেক্ষিতে যে আরবি খুতবা প্রস্তুত করেছি, খুতবাতুল জুমআহ আন ফদলি শাহরি রজব, রজব মাসের ফজিলত, করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা যে খুতবাটি আরবি ভাষায় প্রস্তুত করেছি, অর্থাৎ জুমার প্রথম খুতবা, সেই খুতবাটির আরবি থেকে বাংলায় অনুবাদ করার জন্য কিছু ভাই অনুরোধ করেছেন। তো তাদের সহজের জন্য আমি খুতবাটির অনুবাদ করে দিচ্ছি যেন সকলের বুঝতে সহজ হয়ে যায়। আশা করি অনেকেই বুঝতে পেরেছেন ইতিমধ্যে। সংক্ষিপ্ত এবং খুবই সহজ ভাষায় খুতবা, কোনো উচ্চাঙ্গের সাহিত্যপূর্ণ না যা বুঝতে কঠিন হবে এরকম নয়, বরং সহজ ভাষায়, কোনো দুর্বোধ্য ভাষায় নয়, সহজ ভাষাতেই এবং খুব ছোট্ট করে খুতবাটি দেওয়া হয়েছে। তো আমি খুবই সংক্ষিপ্তভাবে সাবলীলভাবে খুতবাটির অনুবাদ করছি। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাশ শামসা ওয়াল কমারা আয়াতাইনি মিন আয়াতিহি। তার যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। ওয়া জাআলাশ শামসা ওয়াল কমার, এবং যিনি সূর্য ও চন্দ্রকে আয়াতাইনি মিন আয়াতিহি, তার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন বানিয়েছেন। ওয়া জাআলাস সানাতা ইসনাই আশারা শাহরা, এবং যিনি বছরকে 12টি মাসে বিভক্ত করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এবং এর মধ্যে 4টি মাসকে সম্মানিত ও পবিত্র করেছেন। ওয়া ফাদ্দালা বা'দাহা আলা বা'দ, এবং তিনি কিছু মাসকে অন্য মাসের উপর মর্যাদা দিয়েছেন। আহমাদুহু সুবহানাহু ওয়া আশকুরুহু আলা নি'আমিহিল্লাতী লা তু'আদ্দু ওয়া লা তুহসা। আমি তার অসংখ্য গণিত নিয়ামতের শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি এবং তার প্রশংসা করছি। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সালাওয়াতু রাব্বি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলার দরুদ ও সালাম বর্ষিত হোক তার উপর, তার পরিবারবর্গ এবং তার সমস্ত সাহাবীগণের উপর। আম্মা বা'দ, ফাউসীকুম ওয়া নাফসিল মুকাসসিরাতা বিতাকওয়াল্লাহ। অতঃপর হে সম্মানিত মুসলমানগণ, আমি তাদেরকে এবং আমি নিজেকে তাকওয়ার উপদেশ দিচ্ছি বা তাকওয়ার নির্দেশনা দিচ্ছি। ফাইন্নাহা ওয়াসিয়াতুল্লাহি জাল্লা ওয়া আলা লিল আউয়ালিন ওয়াল আখিরিন, কেননা এটি মহান আল্লাহ তাআলার পূর্বাপর সকল যুগের মানুষের জন্যই নির্ধারিত নির্দেশনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আমি তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়েছি তাদেরকে এবং তোমাদেরকে তাকওয়ার নির্দেশনা দিচ্ছি। সূরা নিসা 131 নং আয়াত। আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিম সম্প্রদায়, ইন্নাল্লাহ তাআলা জাআলা সানাতা ইসনাই আশারা শাহরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বছরকে 12টি মাসে বিভক্ত করেছেন। ওমাইয়াজা আরবাআতাম মিনহা বিল হুরমাতি ওয়াত তাকদিস, এবং এর মধ্যে 4টি মাসকে সম্মানিত ও পবিত্র ঘোষণা করেছেন। ক্বালা সুবহানাহু, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান, জমিন, ভূমণ্ডল, নবমণ্ডল যেদিন সৃষ্টি করেছেন, সৃষ্টির শুরু লগ্ন থেকেই তার কাছে রয়েছে নির্দিষ্ট 12টি মাস। সেই 12টি মাসের মধ্যে 4টি মাস অতি পবিত্র ও সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি তার সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনগুলোর মধ্যে নিজেদের প্রতি তোমরা অন্যায় ও বিচার করো না, অর্থাৎ গুনাহে লিপ্ত হইও না। সূরা তাওবা 36 নং আয়াত। আইয়ুহাল মুসলিমুন, ওয়া শাহরু রাজাবিন আহাদু হাযিহিল আশহুরিল হুরুম, রজব মাস হলো এই 4টি সম্মানিত মাসের একটি। কামা ফাসসালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিস, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন সেই হাদিসের মধ্যে। আল্লাযী রাওয়াহু সাহাবিয়ুল জালিল
আবু বকরতা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুনা আবু বকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরা। নবীজি ইরশাদ করেন, জামানা আসমান এবং জমিন সৃষ্টির দিন যেভাবে আবর্তিত হচ্ছিল, অর্থাৎ যেভাবে প্রত্যাবর্তিত হচ্ছিল, ঠিক আজকের দিনেও সেভাবেই প্রত্যাবর্তিত হচ্ছে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা আমরা বাংলা আলোচনার মধ্যে উপরিউক্ত আয়াত এবং এই হাদিসের ব্যাখ্যা ওখানে বিস্তারিত আলোচনা হয়েছে বিধায় এই কথার আমি নতুনভাবে ব্যাখ্যায় যাচ্ছি না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সানাতু 12 শাহরা, নিশ্চয় মাস হলো 12টি মাস, মিনহা আরবাআতুন হুরুম, তোর মধ্যে 4টি মাস খুবই পবিত্র এবং সম্মানিত। তোর মধ্যে 3টি হলো সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, ধারাবাহিক হলো 3টি মাস, দুল কাদাতি ওয়া দুল হিজ্জাতি ওয়াল মুহররম। 3টি ধারাবাহিক মাসের প্রথমটি হচ্ছে জিলকাদ, জিলহজ এবং মুহররম। আরেকটি হচ্ছে ওয়ারজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদাল আখিরা এবং শাবান মাসের মধ্যবর্তী রজব মাস। এই হাদিসটি বর্ণনা করেছেন রাওয়াহুল ইমামুল বুখারী রাহিমাহুল্লাহু ফি সহিহিহি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহর মধ্যে অর্থাৎ সহিহ বুখারীতে এই হাদিসটি বর্ণনা করেছেন। ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, ইন্না মিন ফাদলি শাহরি রজবিন আন্নাহু মিনাল আশহুরিল হুরুমিল্লাতী ইউদাআফু ফীহাল আজর। রজব মাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি পবিত্র মাস হওয়ায় এর সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। ওয়া ইউআযযামু ফীহাল ইসম, এবং এতে গুনাহের শাস্তিও আরও কঠোর হয়। অর্থাৎ সওয়াবের কাজের সওয়াব যেভাবে বৃদ্ধি পায়, ঠিক সেই রকমভাবে গুনাহের কাজেও গুনাহের প্রতিদান, গুনাহের শাস্তিও ঠিক সেই রকম ভয়ানক হয়। ক্বাল আল হাসানুল বসরি রাহিমাহুল্লাহ, ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ ইরশাদ করেন, বলেন, আল আমালুস সালিহু ফিল আশহুরিল হুরুমি আযমু আজরা। আশহুরে হুরুম তথা উল্লেখিত 4 মাসের মধ্যে নেক আমল বিনিময়ের দিক থেকে, সওয়াবের দিক থেকে যেমনিভাবে অধিক বিনিময় দেওয়া হয়, ঠিক সেই রকমভাবে ওয়াল মাসিয়াতু ফিহা আশাদ্দু উকুবাতান, গুনাহের শাস্তিও তেমনিভাবে কঠোরভাবে দেওয়া হয়। অর্থাৎ গুনাহের অপরাধও, গুনাহের কর্মও এই মাসে মারাত্মকভাবে পরিগণিত হয়। আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানগণ, হাদা শাহরুন আযীমুন, এটি একটি মহান মাস। লাহু মাকানাতুন খাসসাতুন ইনদাল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদার অধিকারী একটি মাস। ফাগতানিমু হাদা শাহরাল কারীম বিল ইকসারি মিনাত তাআত, সুতরাং এই মাসে ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করুন। কাসসালাতি ওয়াস সিয়াম ওয়া কিরাআতিল কুরআনি ওয়াস সাদাকাত, যেমন বেশি বেশি নামাজ আদায় করা, রোজা রাখা, কোরআন তিলাওয়াত করা এবং বেশি বেশি দান সদকা খায়রাত ইত্যাদি করা। ওয়া কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউল্লাহ ফায়াকুল, রজব মাস প্রবেশ করলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন এইভাবে। এই দোয়াটি পড়ার মাধ্যমে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমাদান মাস পর্যন্ত পৌঁছে দিন। ফাহাদা দুআউ ইউযাক্কিরুনা বিইসতি'দাদিল মুমিনি লিইস্তিকবালি শাহরি রমাদান বিত-তাওবাতি ওয়াল আমালিস সালিহি ফি রজব ওয়া শাবান। এই দোয়াটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় রজব এবং শাবান মাসে তাওবা এবং আমলে সালেহার মাধ্যমে রমাদানের প্রস্তুতি গ্রহণ করার কথা। ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, তাজান্নাবুল বিদআ আল্লাতী আহদাসাহান নাসু ফি শাহরি রজব, রজব মাসে মানব সৃষ্ট বিদআত থেকে বিরত থাকুন, দূরে থাকুন। ফাইন্নাল ইবাদাতাল মাকবুলাতা হিয়া মা ওয়াফাকাত সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কেননা সেই আমল, সেই ইবাদতই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, যা সুন্নাহ সম্মত হবে। ফালা ইয়াসবুতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখসিসু হাযা আশ-শাহরি বিসিয়ামি ইয়াউমিন মুআয়্যানিন। সুতরাং এই মাসের কোনো নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে রোজা রাখা, আও সালাতি লাইলাতিন মুআয়্যানাতিন, অথবা নির্দিষ্ট কোনো রাতকে নির্ধারিত করে ইবাদত বন্দেগীর মাধ্যমে জাগরণ করা প্রমাণিত নয়। ইল্লা মা ওয়ারাদা মিনাল আমালি সালিহি মিন ইকসারিস সিয়ামি ওয়াল কিয়ামি ফি শাহরি রজবিন কুল্লি। তবে পুরো রজব মাসেই বেশি বেশি রোজা এবং ইবাদতের মাধ্যমে, রাত্রি জাগরণের মাধ্যমে, যা হাদিসের মাধ্যমে, সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত, তা করতে কোনো বাধা নেই। অর্থাৎ পুরো রজব মাসেই ইবাদতের জন্য উপযোগী, রোজার জন্য, কিয়ামের জন্য, রাত্রি জাগরণের জন্য। তবে নির্দিষ্ট কোনো দিনকে কেন্দ্র করে অথবা রাতকে কেন্দ্র করে ইবাদত বন্দিগি করা, রাত্রি জাগরণ করা, সেটা সুন্নাহ সম্মত নয়। ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ। সুতরাং হে ইমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করুন, আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলাকে ভয় করুন। ওয়া আহসিনু ইস্তিগলাল হাযিহিল ফুরসাতিল আযীমা, এবং এই গুরুত্বপূর্ণ মাসের সুযোগকে কাজে লাগান। ওয়াস্তাইদ্দু বিহা লিশাহরি রমাদানিল মুবারাক, এবং এই মাসের মাধ্যমে রমাদানের প্রস্তুতি গ্রহণ করার একটি উত্তম মাধ্যম বানিয়ে নিন। আকুলু কওলি হাযা, আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি, আমার খুতবা শেষ করছি। ওয়া আস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম, এবং আমি আল্লাহ তাআলার কাছে আমার নিজের জন্য এবং আপনাদের জন্য গুনাহের ক্ষমা প্রার্থনা করছি। ফাস্তাগফিরু, আপনারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি দয়াশীল, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। এই ছিল আমাদের আজকের এই সপ্তাহের জুমার খুতবার সংক্ষিপ্ত অনুবাদ। আপনারা আশা করছি একবার শোনার মাধ্যমে উপকৃত হতে পারবেন এবং এর অর্থটাও আপনাদের জেহেনের মধ্যে বসে যাবে ইনশাআল্লাহ। যাদের কোথাও কোনো অর্থের মাঝে সমস্যা থাকে অথবা বুঝে আসে নাই ইতিপূর্বে, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে অর্থগুলো। সবাই আমাকে দোয়ার মধ্যে স্মরণ রাখবেন, আমিও আপনাদেরকে দোয়ার মধ্যে স্মরণ রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।